আমার লেগ পিস, বাবা লেগ পিসটা দাও কেমন হ্যাঁ, এখন আবার ওষুধ কিসে? এটা ব্লগ ভিডিও। শুধু ফোন ফোন ফোন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের ওয়েলকাম জানাই। তো আজকে একদম সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি। তো সবার আগে সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো এই যে দেখো, সকালবেলায় উঠে ব্রাশ একদিকে করছি আর একদিকে ঝাড় দিচ্ছি, মানে বাসি ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজ একটু তাড়াতাড়ি আছে আমার কাজকর্ম, মানে করে নেওয়া কমপ্লিট করার আর কি। তার কারণ হচ্ছে মানে সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার আগেই ভাবছিলাম যে অনেক কাজ। আর এমনিতেও মানে কি বলতো, মন মেজাজও ভালো নেই, মনে হচ্ছে যেন কাজ বাজ না থাকলেই বেশি ভালো হতো। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে পারতাম। সরি, একটু গুলিয়ে গেল আর কি, মুখে তোতলা ভাবটা চলে আসলো। যেটা বলছিলাম, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মনে হচ্ছে যেন বেশি, মানে আরও যদি কয়েকটা দিন মানে পিছিয়ে যেত ওর মানে যাওয়ার আর কি, তো আরও ভালো হতো। তো ভিডিও সেরকম দিতেও পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে মনে হচ্ছে যেন মানে ভিডিও এডিট করতে গেলে তো ফোনের কাছে তো থাকতে হবে। তো ফোন নাড়ার সেরকম আমরা মানে বেশি টাইম মানে ইয়ে করছি না আর কি, ফালতু সময় নষ্ট করছি না। তার কারণ তোমাদের দাদাভাই আসে দুদিনকার ছুটির জন্য, আর সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। তো যারা যারা ফৌজি আছো, ফৌজির বউ আছো, তো তারা অবশ্যই এটা জানো, মানে আমার মতোই পরিস্থিতি সবারই। তো অন্যান্য কাজকর্ম না থাকলেই বেশি ভালো, তোমরা খাও দাও আর মানে বর কিংবা যেই হোক না কেন আর কি সম্পর্কে, তো তাদের সঙ্গে আর কি ভালোভাবে সময় কাটানো, গল্প করা, আড্ডা দেওয়া, এই সমস্ত মানে চাও তারা আর কি। তো আমিও তার মধ্যেই একজন। তো আমারও ইচ্ছা করে যে কাজকর্ম কিছু না থাকলে মানে বরের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব, কথা বলবো, গল্প করব, তো এইগুলো খুবই ভালো লাগে আর কি আড্ডা করব। তো কি করব বলো, সংসারে আমি ছাড়া তো কেউ নেই, আমার কাজ আমাকেই করতে হবে, রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে সমস্ত কাজই। তো দেখো, সকালবেলায় উঠে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই ওদিকে ব্রাশ করছে। তো আমি ব্রাশ করতে করতে এগুলো করছি, তার কারণ হচ্ছে তোমার দাদাভাই তো আর বেশি দিন নেই, তো ওর ছুটি প্রায় শেষের দিকে, তো চলে যাবে। তো মানে চলে যাওয়ার আগে ওকে কিছু আমি মানে বানিয়ে আর কি খাওয়াতে চাই। তো আর কি মানে কি বলতো, বাড়ির খাবার ও একদমই পছন্দ করে না। মানে একদম স্পেশাল খাবার বললে ভুল হবে, তার কারণ হচ্ছে মানে ওখানে তো ওদের যেখানে ডিউটি থাকে, তো সেখানে তো ক্যান্টিন থেকে ওরা খাবার খায়। তো ও বাড়ি এসে বলে যে আমরা রেস্টুরেন্টে ওইরকম মানে অন্যান্য ইউনিক খাবার খেয়ে বেড়াবো, এরকম বলে। তো বাড়িতে সাদা ভাত, ওই যে রেস্টুরেন্টে দুদিন খাবে কিংবা একবার খাবে, তারপর বাড়িতে বলবে সাদা ভাত দাও। তো এরকম তোমাদের দাদাভাই। তো ওকে মানে যা যা ও নিয়ে যাবে তাই আজকে বানিয়ে দেবো বলেই আর কি আমি আজকে তাড়াতাড়ি কাজগুলো করছি। তো দেখো, থালা বাসন যেগুলো ছিল আমার রাত্রিতে আর ওগুলো মেজে রাখিনি, তো সকালবেলায় মেজে নিলাম, তো তারপর আবার ধুয়েও নিলাম। তো ধুয়ে টুয়ে হয়ে গেছে, তারপর চা করলাম। তো মানে ইয়ে ছিল, মুড়িও মাখিয়েছিলাম, তারপর ছোলা ছিল, তারপর অন্যান্য অনেক কিছুই ছিল, তো সেগুলো দুজন মিলে খেলাম। তো তোমাদের দাদাভাই দিকে তো ব্যস্ত ছিলই, মানে ও একটু টিকিট হচ্ছে কি হবে কি হবে ওই নিয়ে একটু টেনশন ছিল, তাই ওই জন্য ওর মুখটা শুকিয়ে গেছে। তো ওই যে দেখো, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এদিকে মানে আলু চিপস বানাবো আর কি। তো আলুগুলো সর্বপ্রথম মানে কেটে নিয়েছি আমি গোল গোল করে, যতটুকু সম্ভব হয়েছে, এক একটা গোল হয়েছে, এক একটা হয়নি, কিন্তু আমার মা হলে বেশ ভালোই পারে। তো এর আগের বার অনেকবারই তোমার দাদাভাইকে এরকম করে বানিয়ে আমার মা দিয়েছে, ওখানে ও নিয়েও গেছে। আর এগুলো তো আমাদের দাদাভাই না খেতেও পছন্দ করে। তো গোল গোল করে কেটে নিয়ে তারপরে লবণ, তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, মানে বেশিও না, বেশি সিদ্ধ করে নিলে আবার ভেঙে ভেঙে যায় আলুগুলো। তো অল্প করে একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে হাফ সিদ্ধ, যাতে রোদে শুকোতে দিলে তারপরে যদি ভাজা হয় না, কাঁচা ভাবটা থাকে না, বেশ ভালো লাগে খেতে। তো এই জন্য মানে অল্প করে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে চলে আসলাম রোদে। তো ছাদে চলে এসেছি, তারপরে একটু ছেঁকে নিলাম একটা বাটিতে আর কি, ফুটওয়ালা বাটিতে। তো ছেঁকে নিয়ে তারপরে এই যে একটা ইয়ে পাতলাম আর কি, একটা চিক টাইপের। তোমাদের যদি কারো ভালো কাপড় সুতির সেরকম থাকে, তো সুতির কাপড় দিলে বেশি ভালো হয়, কারণ জলটা তাড়াতাড়ি শুকিয়ে নেয় মানে আলুগুলোর আর কি। তো আমি ওটার উপরেই একটা একটা করে মানে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মানে বারবার নেড়ে দেবো আর উল্টিয়ে দেবো, কারণ হাতে বেশি সময় নেই। আর এটা যদি 2-3 দিন শোকানো হয় তো আরও ভালো হয়। আর এখন যা রোদ পড়েছে, মানে একটা রোদেই শুকিয়ে যাবে, মানে খুবই সুন্দর রোদ উঠছে। মানে জামা কাপড় যদি ভিজিয়ে রাখা হয় না, তো তারপর যদি মেলে দিই, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে, লেপ কম্বল ক্যাঁথা সব কিছু। তো এই দেখো, সেই জন্য আমি একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো তোমরা যারা মানে চিপস খেতে ভালোবাসো, তারা অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করো, তো অবশ্যই মানে ভালো লাগবে খেতে, আমার যা মনে হয়, মানে আমি অনেকবারই এরকম করে খেয়েছি।
তো দেখো মানে ছাদে তো আমি শুকিয়ে দিলাম, ওগুলো ভালোভাবে দিয়ে এসেছি। তারপর তোমার দাদাভাই দিকে ছেঁড়া পরোটা নিয়ে এসছে, মানে রুটি আর কি, পরোটা নিয়ে এসছে। তো পরোটা খেলাম দুজন মিলেই। আর ওদিকে তোমাদের দাদাভাই আবার গেল কোথায়, মানে ও বাড়িতে থাকলে না ওর একটু বসার টাইমে মানে ছুটে ছুটে বেড়ায় আর কি। তো এই দেখো তারপরে আর দুপুরবেলা ভিডিও কন্টিনিউ করিনি। দুপুরবেলায় রান্নাবান্না করেছিলাম, খেয়েও ছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে এই যে বিকেলবেলা হয়েও গেছে, তো রোদ প্রায় ডুববো ডুববো আর কি। তো জামা কাপড় যেগুলো ছিল ছাদে সেগুলো তুলে নিতে গেলাম। আর এখন আমি শাড়ি পরেছিলাম, তার কারণ হচ্ছে মানে কটা ভিডিও বানালাম। তো তোমাদের দাদাভাইকে জোর করে আমি 2-3টে ভিডিও বানিয়ে নিলাম ওর সঙ্গে আর কি। তো ওকে বললাম যে তুমি তো আর থাকবা না, তো এই ভিডিওগুলোই আমাদের কাছে সম্বল আর কি, এইগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো বারবার ঘুরে ফিরে দেখবো। তো ওই জন্য ওকে বললাম যে আমার সঙ্গে 2টো ভিডিও বানাও। তো বানালো বেশ 2টো ভিডিও। তো ও না ভিডিও করতে একটু লজ্জায় পায়, তাই ও একটু গোমড়ামুখো হয়ে থাকে, কিন্তু আমার বেশ ভালোই লাগে, তোমরা যাই বলো। মানে গোমড়ামুখো থাকলেও মানে আমার সঙ্গে যখন কথা বলে তখন বেশ হাসি খেলা, আর যদি ক্যামেরা মানে অন করা হয় তাহলে গোমড়ামুখো হয়ে যায়, এটাই হচ্ছে ওর স্বভাব। তো যাই হোক ওর সঙ্গে তো ভিডিও করে নিয়েছি। তারপরে এই যে আমার কাজবাজগুলো এবার কমপ্লিট করছি, ও চলে গেল মানে ভিডিও একটু বানিয়ে। তো তারপরে এই যে দেখো যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, তো সেগুলো এবার ভাঁজ করে নিচ্ছি। আর বিছানা মানে অবস্থাও খুবই খারাপ হয়ে আছে, তার কারণ হচ্ছে মানে এদিক ওদিক হয়ে আছে। আর তোমাদের দাদাভাই একবার বিছানায় উঠলে হয়, মানে সেই বিছানার অবস্থা একদম খারাপ করে দেবে এদিক ওদিক নিয়ে এসে। আর আমার জায়ের মেয়েরাও আছে, মানে ও মানে এসে তো মানে খাটে তোলে আর কি, আর ওদের সঙ্গে ও লড়াই করে। তো ওই জন্য ওই হাল হয়ে যায়। আর আমি না শাড়ি পরে কাজ করতে পারি না সত্যি কথা বলতে। তো দেখো তোমাদের সামনেই মানে শাড়ি এদিক ওদিক বারবার বেরিয়ে যাচ্ছে, মানে কী বলবো, আমার একদম মানে সামলাতে পারি না। কোনো জায়গায় গেলে একটু আধটু পরি, কিন্তু বাড়িতে একদমই পরতে পারি না। তো এখন তো ভিডিও বানাচ্ছিলাম, তো ওই জন্য আর কি একটু শখের জন্য পরলাম। তো এখন দেখছি কাজ করাও যাচ্ছে না, তো ভাবছি এবার খুলেই ফেলবো। তো দেখো তার আগে কাজটা কমপ্লিট করে নিই। তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম, আর বিছানার বেডশিটটা মানে পাল্টাবো না, তার কারণ হচ্ছে কালকেই কেচে দিয়েছিলাম, তো কাচা আছে এখন বিছানার চাদরটা। আর এই বিছানার মানে বালিশ কভারগুলো সেটের না, তার কারণ হচ্ছে মানে বিছানার বালিশের যে কভারগুলো আর কি এই সেটটার, সেগুলো না মানে ওই বালিশের সঙ্গে স্যুট খাচ্ছে না আর কি, একটু বড় সাইজের। তো ওই জন্য। তো দেখো তারপরে ওইগুলো আমি সব ঠিকঠাক করে রেখে দিলাম ঘর গুছিয়ে। তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে, তোর সঙ্গে একটু গল্প করছি। তো ওকে একটু জ্বালাতনও করছি, ও ফোন দেখছে আর আমি ওর কোলে বসে জ্বালাতন করছি। তো দেখো গাল টাল টিপে একদম একাকার করে দিয়েছে। তো ও বলছে গাল টিপো না, গালে লাগছে আমার। তো বলছি লাগুক, আমার বর্মশাই তো তুমি। তো এরকম বলছে, আড্ডা করছিলাম। তো বন্ধুরা তারপর শাড়ি সামলাতে না পেরে শাড়িটা খুলে ফেললাম। তো তারপরে যে ড্রেসে ছিলাম আমি সেই ড্রেসে ছিলাম। তো তোমার দাদাভাই রাস্তায় গিয়েছিল, তো আমার জন্য খাবার জিনিস নিয়ে এসেছে আর কি, চিকেন পকোড়া। তো এই যে দেখো দুজন মিলে খাচ্ছি, মানে চিকেন পকোড়ার মধ্যে চিকেনটা কম আছে, ইয়েটা বেশি আছে। তো তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিল আর কি, সস টস লাগিয়ে নিয়ে এসছে। তো এরকমই করে আর কি, আমার পছন্দের জিনিসগুলো আর কি ওরকম করেই নিয়ে আসে, তো খুবই ভালো লাগে এরকম করে। তো যাই হোক আর বেশি দিন তো নেই, তো খুবই মনটা খারাপ ছিল, তাই ও আমাকে খুশি করার জন্য আর কি আমার পছন্দের খাবারও নিয়ে আসছে। তো চিকেন পরোটা খেলাম। তো তারপরে ও আবার চলে যাবে একটু পরেই অন্য জায়গায়। এখন আমি একাই আছি বাড়িতে, তোমার দাদাভাই ছিল এইমাত্র, তো একটু আগে মানে 1 ঘন্টা হয়ে গেল প্রায় ও গিয়েছে। মানে কি আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া আজকে মানে একদম মানে সাদা মিটে যেটা হয় না ঘরোয়া, তো সেরকম সাদা মিটে খেয়েছিলাম, না মাছ না মাংস অন্য কিছু, মানে সিদ্ধ পোড়া আর কি ভাত খেয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বললো যে রাত্রিবেলাতে একটু ভারী খাবার কিংবা ভালো মানে আনন্দ করে মজা করে খাবো। তো তোমরা দেখতেই পেলে একটু আগে চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তো 3টে নিয়ে এসেছিলো। তোমার দাদাভাই খেয়েছে মানে 1-1.5 খিন, আমি খেয়েছি 1.5 খিন, মানে আমাকেই খাওয়ায় ওরকম করে। তো আমাকে বলছে তুমি কি খেয়েছো তাই বলো। তো যাই হোক আমি খেয়ে নিয়েছি। তো তারপর তোমার দাদাভাই গিয়েছে খাবার নিয়ে আসতে, তো কি নিয়ে আসে আমার পাতিদেব সেটাই দেখাবো তোমাদের সঙ্গে। তো অনেকক্ষণও হয়ে গেল, তো চলো একটু ফোন কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। চলে এসছে বর্মশাই, কই আইসো? আমি যেন একবার গাড়ির আওয়াজ শুনে একবার আসলাম, যেন খুললাম গেট টেট দিয়ে, তারপরে আবার ঘুরে চলে গেলাম। চলে আইসো ঘরে, দেখো কত কিছু নিয়ে এসছে। এই যে তো নিয়ে এসছে আজকে রাত্রিবেলায় আমরা খাবো আর কি চিকেন বিরিয়ানি, মানে 1 প্লেট না 2 প্লেট নিয়ে এসছে।
তো আমি ওকে বললাম যে 1 প্লেট নিয়ে আসতেই পারতে, দুজন মিলে খেতাম, কিন্তু আমি তো এত পারবো না খেতে। তো বলছে না 1 প্লেট মানে তুমি খেয়ে নেবে পুরো, আমি খেয়ে নেবো পুরো। তো বলছে তুমি খেতে পারলে তোমাকে দেবো আমি 100 টাকা। তো আমি ওকে বলছি তুমি যদি পারো তাহলে আমি তোমাকে দেবো 200 টাকা। তো যাই হোক আমরা দুজন খেয়ে নিই বিরিয়ানি। আর তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।